হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ তো দেখতেই পারছেন আজকে আমি কোন রেসিপি শেয়ার করছি। এখানে আমি আজ মোগলাই পরোটা আর সঙ্গে আলুর দম নিয়ে এসেছি, যা খেতে সকলেই পছন্দ করে। বাইরের থেকে না কিনে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। আমি এখানে 1.5 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য নুন আর 1.5 চামচ মতন আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি ময়ামের জন্য। যেইভাবে পরোটা, লুচি এসব বানানোর জন্য আমরা ময়াম দিই, সেইভাবেই ময়দাতে এইভাবেই ময়ামটা দিয়ে নিতে হবে। কারণ মোগলাই পরোটার ওপরের অংশটা একটু ক্রিস্পি ভাব হয়, তাই ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। দেখুন হাতে এইভাবে মুঠো করে আসলে বুঝতে পারবেন ময়ামটা হয়ে গেছে। এই সময় আমি জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা একেবারে দেব না, তা না হলে বেশি নরম হয়ে যাবে। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এই ডোটা একটু নরম করেই মাখতে হবে, খুব বেশি শক্ত হলে সে ভালো হবে না সেক্ষেত্রে। আর এখানে আমার মাখা হয়ে গেছে। দেখুন আমি ওপর দিয়ে সাদা তেল মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব, প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার এখানে ডোটা। আর এপাশে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান, এতে তেল গরম করে নিলাম, সর্ষের তেল। আলুর দমটা করে নিচ্ছি আর তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে আর আমি চপ করে রাখা, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে এগুলোকে আমাকে কষিয়ে নিতে হবে মশলাটা। সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা কম খেতে চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে একসাথে এইভাবে মিশিয়ে নেব, নিয়ে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব। আর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর রসুনের এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়োটা দিচ্ছি না। আর দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আলুকে এইভাবে চাকচাক করে আপনারা আপনাদের সাইজ মতন কেটে নেবেন। আমি এইভাবে কেটেছি। এই আলুর দমটা একটু শুকনো শুকনো হয়, দোকানে এইভাবেই দেয়। আমি মশলাটা ভালো করে যাতে আলুর সাথে মিশে যায় তার জন্য সামান্য জল দিয়ে এখানে রেখে দেবো। আর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে দিচ্ছি। আমি আলু বয়েল করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা দিলাম না, আবার সবার শেষে দেব। আর এখানে আমি মোগলাইয়ের ভেতরে পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা ভাজা করে নেব। এগুলোকেও ভেজে নেব এইভাবে। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। এখানে কিন্তু রসুন পেস্ট করে দেব না, এখানে রসুনগুলোকে এইভাবে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো চামচের 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। দিয়ে সব মশলাগুলোকে হালকা মিনিট 2 এভাবে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে রোস্টেড বাদাম কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেইটা খোসা ছাড়িয়ে আমি এর মধ্যে আড়া ভাঙা করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম আমি ব্রেড ক্রাম্বস এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িতে পাউরুটিকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি রঙের জন্য আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে সবগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা মোগলাইয়ের ভেতরে দেওয়ার জন্য এইভাবে আমি রেডি করে নিলাম। দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে দেখুন ডোটা প্রায় ফুলে অনেকটাই রেডি হয়ে গেছে। এরপর আমি এর থেকে ছোট ছোট আকারে লেচি করে নেব মোগলাইয়ের শেপে। ময়দার ডোর থেকে এইভাবে 3খানা লেচি আমি বার করে নিলাম। আমি এখানে খুব বড় সাইজের করছি না, দোকানে খুবই বড় করে, কিন্তু বাড়িতে যেহেতু তাই ছোট করে করছি। আর এখানে দিয়ে দিচ্ছি নুনটা পরে মিশিয়েছি, নুনটা দিয়ে আর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে। আমার এখানে আলুর দমটা প্রায় হয়ে গেছে। আমি এখানে ঢাকা দিয়ে
রেখে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে আলুর দমটা, এভাবেই শুকনো শুকনো থাকবে। আর এখানে পুরে দেওয়ার জন্য মোগলাইয়ের ভেতরে যে পুরটা হবে সেটা দেওয়ার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন, আর যে ব্রেড ক্রাম্বসটা আমি রেডি করেছিলাম পুরের জন্য সেটা আমি এখানে 1.5 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার বেলার পালা। এবার আমি ডোটাকে এইভাবে তেল লাগিয়ে নিয়েছি, বেলনিতেও লাগিয়ে নিয়েছি, আর খুব বড় করে একদম স্প্রেড করে বেলতে হবে চারদিকটা। এইভাবে দেখুন আমি যেভাবে বেলছি যেন সাইডটা মোটা না থাকে। আর ঠিক মাঝখানটায় আমি এই ডিমের যে ব্যাটারটা রেডি করেছি সেটা এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিলাম। এটা একেবারেই মাঝখানে দিতে হবে, চারদিক না ছড়িয়ে, কারণ এটাকে আবার ফোল্ড করতে হবে। দেখুন এইভাবে প্রথমে এই সাইডটা লম্বার দিকটা প্রথমে ফোল্ড করে নেবেন, তারপরে এই সাইডটাও আমি ফোল্ড করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে বলে রাখছি আমি সাইডে কিন্তু সামান্য জল চারদিক দিয়ে নিয়েছি, যাতে ওটা আটকে যায় ভালো করে, ময়দাটা যেন খুলে না যায়, মশলাগুলো যেন বেরিয়ে না আসে। এরপর আমি তেল গরম করে রেখেছিলাম, সাদা তেল, ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি মোগলাইটা, দিয়ে ওপর দিয়ে এইভাবে গরম তেলটাকে ছিটিয়ে দিলে ওপরটাও হালকা বয়েল হয়ে যায়। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি পাল্টে দিচ্ছি। দেখুন এই পাশটা খুব সুন্দর হয়ে গেছে। মোগলাই পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই ভাজতে হবে, তা না হলে ওপরের অংশটা পুড়ে যাবে হাই করলে, আর লো করলে তেলটা টেনে নেবে। তাহলে দেখেছেন বন্ধুরা, দোকানে গিয়ে না খেয়ে এইভাবে বাড়িতেই বানিয়ে নিন। এখানে রেডি হয়ে গেছে আমার, আর তুলে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে কেটে সার্ভ করে দিয়েছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।